যে মেয়েটি প্রতিদিন একই ক্যাফেতে অপেক্ষা করত। আরমান প্রতিদিন অফিস শেষে একই ক্যাফেতে এক মেয়েকে বসে থাকা দেখত। 6 মাস পর সাহস করে কথা বলতো যা তখন জানতে পারে মেয়েটি প্রতিদিন এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছে। সে 5 বছর আগে মারা গেছে। আরমান কিছুক্ষণ চুপ করে রইল। মনে হচ্ছিল মেয়েটি হয়তো মজা করছে, মানে তিনি আর নেই। মেয়েটি হালকা হাসল। সে হাসিতে ছিল না কোনো আনন্দ, ছিল শুধু অভ্যাস। 5 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তবুও আমি প্রতিদিন এখানে আসি। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? মেয়েটি জানালো বাইরে তাকিয়ে বলল, কারণ শেষ দিন ও আমাকে বলেছিল যদি কোনোদিন দেরি করি তবুও এই ক্যাফেতে আমার জন্য অপেক্ষা করবে। আমি জানতাম না ওর দেরিটা এত দীর্ঘ হবে। কথা শুনে আরমানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সেদিন আর কোনো কথা হয়নি, শুধু বিদায় নেওয়ার সময় মেয়েটি বলেছিল, আমার নাম মেহেরিন। পরের দিন আরমান অফিস শেষে সেই একই ক্যাফেতে গেল। মেহেরিন আগের মতো একই টেবিলে বসেছিল। সামনে 2 কাপ কফি, 1 কাপ তার নিজের জন্য, আরেক কাপ এমন একজন মানুষের জন্য যে আর কখনো ফিরে আসবে না। দিন কেটে যেতে লাগলো। ধীরে ধীরে আরমান আর মেহেরিনের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। তারা গল্প করত, হাসত, মাঝে মাঝে নীরব থাকতো। কিন্তু একটি বিষয় কখনো বদলায়নি। মেহেরিন প্রতিদিন 2য় কাপ কফি অর্ডার করত। একদিন আরমান বলতো, জানি কেউ যদি তোমাকে এত ভালোবাসে সে কখনো চাইবে না তুমি সারা জীবন অপেক্ষা করো। মেহেরিন চোখ ভিজে উঠল। আমি জানি, কিন্তু ওকে ভুলে গেলে মনে হয় আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আরমান উত্তর দিল, ভালোবাসা কাউকে ধরে রাখার নাম নয়। ভালোবাসা হলো তার স্মৃতি সম্মান করে আবার বাঁচতে শেখা। সেদিন প্রথমবারের মতো মেহেরিন 2য় কাপ কফি ছুঁয়ে ফিস ফিস করে বলল, আজ যদি সত্যি তুমি আমাকে দেখতে পাও তাহলে আমাকে অপেক্ষার ক্ষমা করে দিও। আমি এবার বাঁচতে চাই। ঠিক তখন ক্যাফের জানালা দিয়ে তাকালো হালকা বাতাস ঢুকে টেবিলের ওপর রাখা একটি শুকনো গোলাপ মেঝেতে পড়ে গেল। মেহেরিনের মনে হলো যেন কেউ নীরবে বলছে, এবার নিজের জন্য বাঁচো। সেদিন 5 বছর পর প্রথমবার মেহেরিন 2য় কাপ কফিটা তার অর্ডার করল না। 2য় কাপ কফি আর অর্ডার না করার পর মেহেরিন চোখে অদ্ভুত এক শূন্যতা ছিল। আরমান বুঝতে পারছিল 5 বছর অভ্যাস একদিনে বদলে যায় না। তবুও সে প্রতিদিন অফিস শেষে ক্যাফেতে আসতো। এবার আর অপেক্ষার জন্য নয়, মেহেরিনের মুখে একটু হাসি দেখার জন্য। এই সন্ধ্যায় ক্যাফের মালিক বৃদ্ধ মানুষটি তার কাছে এগিয়ে এলেন, হাতে একটি পুরনো কাঠের বাক্স। মেহেরিন, মা, এটা আজ তোমার হাতে দেওয়ার সময় হয়েছে। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি? বৃদ্ধটি ধীরে ধীরে বলল, 5 বছর আগে যেদিন রায়হান শেষবার এখানে এসেছিল সে এই বাক্সটা আমার কাছে রেখে গিয়েছিল। বলেছিল যদি কোনোদিন মেহেরিন আবার হাসতে শেখে তবে এটা তাকে দিও, তার আগে নয়। মুহূর্তে মেহেরিনের হাত কাঁপতে শুরু করলো। বাক্সটা খুললেই ভেতরে ছিল একটি পুরনো ঘড়ি, একটি শুকনো লাল গোলাপ আর একটি ভিজে রাখা চিঠি। চোখের পানি আটকাতে পারল না, কাঁপা হাতে চিঠি খুলল। সেখানে লেখা, প্রিয় মেহেরিন, যদি তুমি এই চিঠিটা পড়ো তার মানে আমি তোমার আশেপাশে নেই, কিন্তু আমি চাই না আমার অনুপস্থিতি তোমার জীবনে থামিয়ে দিক। আমি জানি তুমি অপেক্ষা করবে কারণ তুমি কথা রাখো, কিন্তু একটা সময়ের পর সেই অপেক্ষা শেষ করবে। এই
প্রতিশ্রুতিটা আমি তোমাকে দিলাম। যেদিন তোমার জীবনে এমন একজন মানুষ আসবে, সে তোমার চোখের জল নয়, হাসিটা ভালোবাসবে, সেদিন আর পেছনে ফিরে তাকিও না। আমাকে ভুলে যেও না, কিন্তু আমার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। ভালোবাসা কখনো কারাগার নয়, ভালোবাসা মুক্তি দেয়। রায়হান চিঠি পড়ে মেহেরিন ফুপিয়ে কেঁদে উঠল। আরমান কিছু বলল না, শুধু নীরবে তার পাশে বসে রইল। কয়েক মিনিট পর মেহেরিনের চোখের পানি শুকিয়ে বলল, আজ বুঝলাম আমি এতদিন রায়হানের জন্য অপেক্ষা করিনি, অপেক্ষা করেছিলাম এই কথা শোনার জন্য। আরমান হালকা হাসল। তাহলে এবার? মেহেরিন জানালার বাইরে অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে বলল, এবার হয়তো আমি নতুন করে জীবন শুরু করতে পারবো। কিন্তু ঠিক সেই সময় ক্যাফের দরজা খুলে এক মধ্যবয়স্ক নারী ভেতরে ঢুকলো। তার হাতে ছিল একটি পুরনো অ্যালবাম। তিনি মেহেরিনকে দেখে থমকে দাঁড়ালো, ধীরে ধীরে বলল, তুমি কি রায়হানের কথা জানো? মেহেরিন বিস্ময়ে তাকিয়ে রইল। নারীটি ফিসফিস করে বলল, আমি রায়হানের মা। আর তোমাকে এমন একটি সত্যি বলেছি যা তুমি কোনোদিন জানোনি। কথাটা শুনে আরমান আর মেহেরিন দুজনেই স্তব্ধ হয়ে গেল। ক্যাফের ভেতরে যেন হঠাৎ সব থেমে গেল। মেহেরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আপনি রায়হানের মা? নারীটি মাথা নাড়াল। তার দু চোখ ভেজা। তিনি ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিতে রায়হান আর মেহেরিন দুজন হাসতে। মেহেরিন ছবিটা বুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থাকার পর রায়হানের মা বললেন, মা তুমি একটা কথা সত্যি কোনোদিন জানতে পারোনি? কি সত্যি? নারীটি দীর্ঘশ্বাস ফেললেন। যেদিন দুর্ঘটনা হয় সেদিন রায়হান তোমার কাছে আসতে ঠিকই, কিন্তু শুধু দেখা করতো না। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে রইল। রায়হানের মা ব্যাগ থেকে ছোট্ট একটি খামের বাক্স বের করলেন, ভেতরে একটি আংটি। সেদিন ও তোমাকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিল। মুহূর্তে মেহেরিন চোখ ঝাপসা হয়ে গেল। আংটিটা হাতে নিয়ে সে কাঁদতে লাগলো। তাহলে ও কিছু বলতে পারেনি? না মা, দুর্ঘটনার পর হাসপাতালে কয়েক ঘন্টা বেঁচে ছিল। মেহেরিন নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। শেষবার যখন ওর জ্ঞান ফিরছিল তখন শুধু একটা কথাই বলেছিল, মেহেরিন যেন নিজের জীবন থামিয়ে না রাখে। কথাটা শুনে মেহেরিন আর নিজেকে সামলাতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। আরমান নীরবে পাশে দাঁড়িয়ে ছিল। তার মনে হচ্ছিল আজ 5 বছরের জমে থাকা কান্না একসঙ্গে বেরিয়ে আসলো। রায়হানের মা মেহেরিনের মাথায় হাত রেখে বলল, মা আমি অনেকবার তোমার সঙ্গে কিছুক্ষণ পর তিনি আরমানের দিকে তাকালেন। তুমি কি ওর বন্ধু? আরমান হেসে বলল, হ্যাঁ, যদি ও আমাকে সেই সম্মান দেয়। রায়হানের মা বললেন, আজ বহুদিন পর আমি আমার ছেলের মুখের মতো একটা আন্তরিক হাসি দেখলাম তোমার মধ্যে। সন্ধ্যা নেমে এলো। তিনজন একসঙ্গে ক্যাফে থেকে বের হওয়ার আগে মেহেরিন শেষবারের মতো সেই টেবিলটার দিকে তাকালো যেখানে সে 5 বছর ধরে অপেক্ষা করছে। সে ধীরে ধীরে টেবিলের ওপর আংটিটা নয়, বরং একটি সাদা গোলাপ রেখে ফিসফিস করে বলল, বিদায় রায়হান, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ক্যাফের দরজা পেরিয়ে যখন তারা বাইরে এলো তখন হঠাৎ আকাশে হালকা বৃষ্টি নামলো। মেহেরিন ছাতা খুলতে যাচ্ছিল। আরমান হাত বাড়িয়ে বলল, আজ ভিজবে। মেহেরিন অনেকদিন পর মন খুলে হাসল। হ্যাঁ, আজ আর অপেক্ষা নয়, আজ থেকে
শুধু পথ চলা। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই মেহেরিন ফোন একটি অচেনা নাম্বার থেকে একটি বার্তা এলো। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? বার্তাটি পড়ে মেহেরিন হাত কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটি অচেনা নাম্বার আর নিচে লেখা আমি বেঁচে আছি। মেহেরিন হাত কাঁপছিল, সে বার্তাটি আবার পড়ল, আমি বেঁচে আছি। আরমান তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা হয়েছে। কি হয়েছে? মেহেরিন কোনো কথা বলতে পারছিল না, শুধু ফোনটা আরমানের হাতের দিকে। বার্তা পড়ে আরমানও অবাক হয়ে গেল। এটা কি রায়হানের নাম্বার? না, এই নাম্বার আমি কোনোদিন দেখিনি। কয়েক সেকেন্ড পর আবার একটি মেসেজ এলো, আগামীকাল বিকাল 5টায় সেই একই ক্যাফেতে এসো, সত্যি জানতে পারবে। সারা রাত দুজনের ঘুম হলো না। পরের দিন বিকাল 5টায় অনেক আগেই তারা ক্যাফেতে পৌঁছে গেল। ঘড়ির কাঁটায় 5টা ছুঁয়ে দরজা খুলে এক তরুণ ভেতরে ঢুকলো। মেহেরিন এক ঝলক তাকিয়ে থেমে গেল। দূর থেকে তাকে অবিকল রায়হানের মতো লাগছিল, কিন্তু কাছে আসতে বুঝলো সে রায়হান নয়। তরুণটি ধীরে ধীরে বলল, আমি শামির, রায়হান ছোট চাচাতো ভাই। মেহেরিন বিস্ময়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি মেসেজগুলো? সমীর মাথা নিচু করল, আমিই পাঠিয়েছি। আরমানের কণ্ঠ কঠিন হয়ে উঠল। এভাবে মিথ্যে বলে কাউকে ডাকা ঠিক হয়েছে মনে বলে হয়? সমীর চোখে অনুশোচনা। আমি জানি আমি ভুল করছি, কিন্তু অন্যভাবে আপনাকে এখানে আনতে পারতাম না। সে ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করলো। এটা রায়হানের দুর্ঘটনার কয়েক মাস পরে আমরা তার কিছু জিনিস খুঁজে পাই। ডায়েরি এতদিন আমার কাছে ছিল। গত সপ্তাহে পড়তে গিয়ে বুঝলাম এটা মেহেরিন আপুর কাছে পৌঁছানো উচিত। মেহেরিন কাঁপা হাতে ডায়েরি নিল। প্রথম পাতায় রায়হানের হাতের লেখা। যদি কোনো এই ডায়েরি মেহেরিনের হাতে পৌঁছায়, তবে বুঝবো আমি আমার কথা রাখতে পারিনি, কিন্তু সে যেন নিজের সব স্বপ্ন পূরণ করে। আমার অসমাপ্তি স্বপ্নগুলো হাসির মধ্যে বেঁচে থাকুক। পাতার পর পাতা জুড়ে ছিল তাদের প্রথম দেখা, প্রথম বৃষ্টি, প্রথম কফি, প্রথম ঝগড়া, প্রথম স্মৃতি। শেষ পাতায় লেখা ছিল, ভালোবাসা মানে কাউকে নিজের কাছে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানেই তার সুখের জন্য নিজের অনুপস্থিতিও মেনে নেওয়া। ডায়েরি বন্ধ করে মেহেরিন চোখ মুছল। সে সমীরের দিকে তাকিয়ে বলল, তুমি ভুল করছো, কিন্তু এই ডায়েরিটা এনে আমার একটা অসমাপ্তি অধ্যায় শেষ করে দিলে। সমীর ক্ষমা চাইল। আরমান নীরবে মেহেরিনের পাশে দাঁড়িয়ে ছিল। ক্যাফে থেকে বের হওয়ার সময় মেহেরিন আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ মনে হচ্ছে সত্যিটা বিদায় বলতে পেরেছি। আরমান জিজ্ঞাসা করল, এবার কোথায় যাবে? মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, যেখানে এতদিন যেতে ভয় পেতাম, আমার নিজের স্বপ্নগুলোর কাছে। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। ঠিক তখন ক্যাফের বৃদ্ধ মালিক দূর থেকে হেসে বলল, আজ অনেকদিন পর ওই টেবিল সত্যি খালি হলো, কিন্তু কারো হৃদয় খালি নেই।